আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে অরিচি নেটওয়ার্ক নিয়ে কথা বলব। তো অরিচি নেটওয়ার্কটা কি সেটা জানার জন্য ফার্স্ট অফ অল আমি চলে আসছি তাদের এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে আসার পর ফার্স্ট অফ অল আমি তাদের হ্যান্ডেলে ফলো দিয়ে দিলাম। দ্য ভেরিফায়েবল ডাটা লেয়ার ফর এআই অ্যান্ড আরডব্লিউএ মানে এমন একটা সিস্টেম যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের যে সকল ডাটা আছে সেই ডাটাগুলো সত্য কিনা সেটা তারা যাচাই করে। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 198.4K ফলোয়ার্স তাদের। তারপরে তাদের দেখি পোস্ট কেমন। ২৭শে ফেব্রুয়ারিতে তারা একটা পোস্ট করছে যেটা তাদের পিন পোস্ট আকারে রেখে দিয়েছে। তারপর ১ ঘন্টা আগে একটা পোস্ট করছে, ১ ঘন্টা আগে আরেকটা পোস্ট করছে, ২ ঘন্টা আগে একটা পোস্ট করছে, তারপর ৪ ঘন্টা আগে একটা পোস্ট করছে। তার মানে কি তাদের অ্যাক্টিভিটিটা অনেক ভালো। মানে একটা ডিরেক্টরি আছে যে সবসময় এটাকে তাদের এক্স হ্যান্ডেলটাকে ম্যানেজ করতেছে। সো আমরা বুঝলাম তাদের অ্যাক্টিভিটিসটা ভালো। তারা খুব শীঘ্রই মার্কেটে আসার পসিবিলিটি আছে। এখন দেখব তাদের ফান্ডিং কেমন। তার জন্য আমরা চলে যাব ক্রিপ্টো র‍্যাংকে। তো ক্রিপ্টো র‍্যাংকে আসার পরে যেটা দেখতে পাচ্ছি তাদের ফান্ডিং হচ্ছে 12 মিলিয়ন। তারা টোটাল ফান্ড রাইজ করছে 12 মিলিয়ন। আর তাদের ইনভেস্টর অ্যান্ড ব্যাকার্স অনেকগুলো। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে বিএনবি চেইন এবং ওয়েব3 ফাউন্ডেশন। বলা চলে যে প্রজেক্টটা খুবই ভালো প্রজেক্ট যেহেতু বিএনবি চেইনের এখানে ইনভলভমেন্ট আছে, পাশাপাশি ওয়েব3 ফাউন্ডেশনের ইনভলভমেন্ট আছে। আবার পাশাপাশি দেখেন ইথেরিয়াম ফাউন্ডেশন। মানে ইথেরিয়ামের যে ফাউন্ডার সেও এর সাথে ইনভলভড। সো প্রজেক্টটা খুবই ভালো হওয়ার পসিবিলিটি আছে। এজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন কথা হচ্ছে যে এই প্রজেক্টে কাজ করবেন কিভাবে? কাজ করার জন্য প্রথমত আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবেন। সেই লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। যাওয়ার পরে একটা পোস্ট দেখতে পারবেন। টেলিগ্রামে আসার পরে এই পোস্টটা দেখতে পারবেন। এই পোস্টে দেখেন ইভেন্ট লিংক লেখা আছে। এই লিংকে যখন ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এই ওয়েবসাইটে আসার পরে একদম ফার্স্টে যে কাজ করবেন সেটা হচ্ছে সাইন আপ বাই অন আইডি। তার মানে অরিচি নেটওয়ার্কের যে কয়েনটা মার্কেটে আসবে সেটা হচ্ছে যে ON নামক কয়েন। মানে তার নাম থাকবে ON, ঠিক আছে? তো এখানে আমরা সাইন আপ বাই অন আইডি দিয়ে ক্লিক করব। দেন এইখান থেকে একটা পপ-আপ চলে আসবে। পপ-আপটা আসার পরে এরকম অপশন আপনারা দেখতে পারবেন। একটা হচ্ছে GitHub আর একটা Google। তো আপনারা Google-এ ক্লিক করবেন। Google-এ ক্লিক করার পর আপনার যতগুলো মেইল এখানে লগইন করা থাকবে প্রত্যেকটা মেইল শো করবে। তার মধ্যে থেকে আপনি যেই মেইল দিয়ে এই আইডিটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই মেইলটা সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিলাম। তারপর কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করার পরে অনেকক্ষণ টাইম নিতে পারে, আবার কোনো সময় খুব দ্রুতই হয়ে যেতে পারে। কারণ এদের সার্ভারটা খুবই বিজি থাকে। অনেক ইউজার হয়ে গেছে এদের। আমি হচ্ছে কন্টিনিউ ক্লিক করার পরে অনেকক্ষণ টাইম নেওয়ার পরে এরকম আসলো। জাস্ট এইখানে দেখেন 0.00 ON লেখা আছে। তার মানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কানেক্ট ওয়ালেট। এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। তারপর এখান থেকে আমার মেটামাস্কটা সিলেক্ট করে দিব। কানেক্ট, আবার কানেক্ট, আবার কানেক্ট। তারপরে অ্যাপ্রুভ। ওকে, কানেক্ট করার পর আমি দেখতেছি আমার কোনো একটা প্রবলেমের কারণে আবার রিটাই বলতেছে। তো আমি রিটাই আবার ক্লিক করব। তারপর কানেক্টে ক্লিক করব। তারপর আবার কানেক্টে ক্লিক করব। তারপরে কনফার্ম করে দিব। তারপরে দেখেন দ্য ওয়ালেট হ্যাজ বিন সাকসেসফুলি কানেক্টেড টু দ্য অ্যাকাউন্ট। মানে আমার অ্যাকাউন্টটা মানে ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে এই অ্যাকাউন্টের সাথে। আপনার যখন অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং ওয়ালেট কানেকশন শেষ হয়ে যাবে তখন প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে গেট মোনাড ফসেট এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন কতগুলো টাস্ক দেওয়া আছে। এই টাস্কগুলো কমপ্লিট করবেন। টাস্কগুলো কমপ্লিট করবেন কিভাবে? জাস্ট এইখানে ক্লিক করবেন, আবার এইখানে ক্লিক করবেন, তারপর এইখানে ক্লিক করবেন, তারপরে এইখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনার টাস্কগুলা করলেও হবে, না করলেও হবে। জাস্ট এখানে আসবেন, আসার পর দেখেন টিক মার্ক হয়ে গেছে। এটা এখনো কমপ্লিট হয় নাই। এই যে দেখেন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু আমি কোনো কাজ করিনি। জাস্ট এখানে ক্লিক করছি। নতুন ট্যাব ক্রিয়েট হয়েছে। দেন এখানে টিক মার্ক এসে গেছে। তার পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে যে আই এম নট এ রোবট এই ক্যাপচাটা ফিল আপ করব। তো এখানে দেখেন ফাইন্ড দ্য ফক্স আমাকে এই পশুগুলোর মধ্যে থেকে ফক্স মানে শিয়ালকে খুঁজে বের করতে বলতেছে। তো এই যে দেখেন এইটা শিয়াল, আমি এটাতে ক্লিক করলাম। ক্যাপচাটা ফিল আপ হয়ে গেল। তারপরে এই এখন ক্লেম যে বাটনটা ছিল সেটা ইনঅ্যাক্টিভ ছিল, এখন অ্যাক্টিভ হয়ে গেল। তো অ্যাক্টিভ হওয়ার পরে আমি ক্লেমে ক্লিক করলাম। সাথে আমার
এখানে দেখেন একটা টাইমার চলে আসলো। মানে কি আমি এই মোনার টোকেনটা ক্লেইম করে নিলাম। কিছুক্ষণের মধ্যে আমার এইখানে দেখা যাবে। মানে আমার ওয়ালেটে তারা পাঠিয়ে দিবে। আর পরবর্তীতে আমি ১৪ ঘন্টা ৪৬ মিনিট পরে আবার এই সেম কাজটা করে মোনার টোকেনটা নিতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই মোনার টোকেনটা আমরা কেন নিবো? মোনার টোকেনটা এই কারণেই নিবো, আমাদের প্রতি ২৪ ঘন্টা পর, পর এই রিওয়ার্ড সেকশনে আসতে হবে। এসে দেখেন ডেইলি চেক ইন ডিসেবল আছে। এটা এনেবল হবে কত ঘন্টা পর? ২০ ঘন্টা ৪৫ মিনিট পর। মানে আরো ২০ ঘন্টা ৪৫ মিনিট পরে এইটা এনেবল হবে এবং পাশাপাশি এটা যে এনেবল হবে এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। মানে তারা একটা সার্টেন পরিমাণ তারা রাখে, বাজেট রাখে আরকি। সেই বাজেটের মধ্যে থেকে আপনারা সর্বপ্রথমে যারা এসে ক্লেম করে নিতে পারবেন প্রত্যেকদিন তারাই পাবেন। পরবর্তীতে আসলে এরকম ডিসেবল দেখবেন। ঠিক আছে? তো এজন্য যখনই এটা হচ্ছে যে টাইম শেষ হয়ে যাবে সাথে, সাথে এসে এখান থেকে চেক ইনটা করে নিতে হবে। তো এইটা হচ্ছে যে আমাদের একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে এই হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পর দেখেন এখানে প্রুভ লেখা আছে। তো এই প্রুভ এ ক্লিক করবেন। আচ্ছা দেখেন যখনই আমি প্রুভ এ ক্লিক করলাম তখন কম্পাইলিং শুরু হচ্ছে। তো কম্পাইলিং হওয়ার পরে এখান থেকে কিছু নাম্বার এখানে আসবে। আর এখানে যখন ১৫ নাম্বার হয়ে যাবে তখন এখানে আসবে মানে ভেরিফাইড প্রুফস এ আসবে। আর একটা মানে ১৫ টা ভেরিফাইড প্রুফস এর বিনিময়ে আমরা এখানে পাবো 0.25 করে ON নামক যে টোকেনটা আছে সেই টোকেনটা। আর এটা কিন্তু এদের অফিসিয়াল টোকেনই হবে ON। তো আপনাদের এতটুকু কাজ থাকবে প্রত্যেকদিন প্রথমত আপনি মোনাট ফসেট থেকে বোনেটটা নিয়ে নিবেন। পাশাপাশি এইখান থেকে যদি পারেন সময় মতো গিয়ে রিওয়ার্ডস থেকে ডেইলি চেক ইনটা করবেন। আর পাশাপাশি এইটা অন করে রাখবেন। আর এইটা যে অন করে রাখবেন, এটা অন করা অবস্থায় কিন্তু আপনি অন্য কোনো ট্যাবে গেলে ওইটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? এখন যদি আমি আবার হোমে যাই, দেখেন এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এই ট্যাবে থাকা অবস্থায় আপনি অন্য কোনো ট্যাবে যেতে পারবেন। বাট এই ওয়েবসাইটেরই অন্য কোনো পেজে যেতে পারবেন না। এতটুকু মনে রাখবেন যখন এটা অন থাকবে অন্য কোনো পেজে যেতে পারবেন না। এই যে দেখেন আমার মোনো টোকেনটা কিন্তু চলে আসছে। তো এখন আবার প্রুফ এ ক্লিক করলাম। কম্পাইলিং শুরু হয়ে গেল। এভাবে আমার কম্পাইলিংটা চলতে থাকবে। যখন একটা কম্পাইলিং শেষ হবে তখন এখানে একটা নাম্বার আসবে। এই নাম্বার যতক্ষণ না ১৫ হচ্ছে ততক্ষণ এখানেই থাকবে। যখনই ১৫ হয়ে যাবে তখন এখানে চলে যাবে। পাশাপাশি এখানে আমাকে 0.25 ON টোকেন দিয়ে দেওয়া হবে। তো এতটুকুই কাজ। এই কাজটা সবাই করে রাখেন। আর পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।